যৌথ পরিবারের একজনে কুরবানি করলে সবার কুরবানি আদায় হয়ে যাবে কিনা প্রিয় ভাই ও বন্ধুরা। অনেক সময় আমাদের সমাজে অনেকের যৌথ পরিবার রয়েছে। কেমন হচ্ছে, দাদার যে ছেলেগুলি রয়েছে, চাচারা সবাই একসাথে থাকে, ভাইয়েরা সবাই একসাথে থাকে। এই ক্ষেত্রে পরিবারের একজন যদি কুরবানি করে তাহলে সবার কুরবানি আদায় হয়ে যাবে কিনা এই বিষয়টি বুঝতে হবে। মনে রাখবেন, স্বাভাবিকভাবে যদি কোনো পরিবারের বাবা যদি কুরবানি করে আর ছেলেদের বয়স হয় নাই, ছেলেদের আলাদা কোনো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই, অথবা স্ত্রী যে আছে তারও আলাদা কোনো টাকা নেই, সেক্ষেত্রে যদি বাবা কুরবানি তার পক্ষ থেকে করে দেয় তাহলে আদায় হয়ে যাবে, বা বাবার পক্ষ থেকে কুরবানি কেউ একজন করে দিলে আদায় হয়ে যাবে। মনে হয় বোঝাতে পেরেছি বিষয়টি। এরপরে যৌথ পরিবার, যেখানে অনেক চাচারা একসঙ্গে আছে, অনেক ভাইয়েরা একসঙ্গে আছে, সেই ক্ষেত্রে একজনে কুরবানি করলে সবারটা আদায় হয়ে যাবে কিনা। মনে রাখবেন, যদি সবাই আলাদা করে মালিক হয় তাহলে আলাদা করে তাদের কুরবানি করতে হবে। আর যদি আলাদা মালিক না হয়, একজনেই মালিক আর বাকি জনের আলাদা কোনো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিছুই নাই, তার মালিকানায় কিছুই নাই, হ্যাঁ, যদি দাদা মারা যায়, যদি চাচা বাবা মারা যায়, তাহলে সবাই টাকার মালিক হয়ে যাবে। স্বাভাবিকভাবে তার ব্যক্তিগতভাবে কোনো টাকা নাই, সব আছে বাবার বা দাদার। এমন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে সেই একজনে দিলে হয়ে যাবে। আর যদি আলাদা সবাই টাকার মালিক হয়ে থাকে, ব্যাংক ব্যালেন্স বা গচ্ছিত টাকা আছে যে কোনো সাইডে, তাহলে সেক্ষেত্রে যৌথ পরিবারেরও একজন কুরবানি করলে তার পক্ষ থেকে সবার আদায় হবে না, সবার পক্ষ থেকে কুরবানি করতে হবে। একজনে করতে পারে, বাট সবার পক্ষ থেকে আলাদা আলাদা একটা কুরবানির ভাগ বা একটা পশু দিয়ে কুরবানি করতে হবে, না হয় প্রত্যেকের জিম্মায় কুরবানি থেকে যাবে, তারা গুনাহগার হয়ে যাবে। বিষয়টি ক্লিয়ার করছি, আবার বোঝাতে চাচ্ছি, মনে হয় ম্যাক্সিমাম বুঝে ফেলেছেন। যদি আলাদা মালিক হয় সবাই টাকার, তাহলে আলাদা আলাদা করে কুরবানি করতে হবে। হ্যাঁ, 100 জনের কুরবানিও একজনে করতে পারে যদি তাকে দায়িত্ব দিয়ে দেয়। এই ক্ষেত্রে এই বিষয়টি বোঝার চেষ্টা করবেন। রব্বুল আলামিন সবাইকে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আমিন।